ইয়ামিন কই গেলি? আমারে বাসা ভাই, আমারে বাসা। ও শিট, তুমি তো খাটের নিচে আটকে গেছো। তুমি খাটের নিচে গেলা কেন? আরে বোকা রে, জেরি তো খাটের নিচেই বেশিরভাগ সময় লুকায় থাকে, এজন্য আমি ঢুকছি ওকে খোঁজার জন্য। কি? তুমি আবার আমাকে বোকা বললা? যাও, তুমি খাটের নিচে আটকে থাকো। আমি তোমাকে কোনো হেল্প করব না। আমার ভুল হইয়া গেছে ভাইয়া, আমার মাফ করে দাও ভাইয়া। আমারে তুমি না বালা ভাইয়া, আমার একটু টানি বাই করো ভাইয়া। আচ্ছা যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। আর এখন তোমাকে আমি টান দিয়ে বের করে ফেলবো, কারণ আমার গায়ে অনেক শক্তি। এক টানেই বের করে ফেলবো তোমাকে। ওরে বাবারে, আস্তে টান দে রে বাবা, ছুলে গেল রে বাবা, ছুলে গেল রে বাবা, ছুলে গেল। ইয়ামিন, ওই যে জেরি, ধরো ধরো। ওরে বাবারে, টম আমাকে ধরতে আসতেছে, পালাই। এই টম, তুমি জোরে হাঁটতে পারো না? এত আস্তে আস্তে হাঁটলে কি আমরা জেরিকে খুঁজে পাবো? আমি আর পারতাছি না ইয়ামিন, আমার অনেক ক্ষুধা লাগছে। হো, তুমি অনেক লেজি, খালি খাই খাই করো। এজন্যই জেরি তোমাকে এত বোকা বানাতে পারে। এ, আমি বোকা না, তুমি বোকা, জেরি বোকা। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি কে বোকা। আচ্ছা, তুমি এত জ্ঞান জ্ঞান করো না। দেখি তোমার জন্য কিছু করতে পারি নাকি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, নাইলে তো আমি মাথা ঘুরে পড়ে যাবো। আচ্ছা, তুমি কি সত্যি জেরিকে খুঁজতে আসছো, নাকি এখানে খাইতে আসছো? জ্ঞান যে তার আছে তোমার, আমি অর্ডার দিলাম। একটা বিপদে পড়ে গেলাম। অনেক বেশি জ্বালাইতেছো তুমি আমারে। আমি কোনোদিন আমার আম্মুর এইভাবে চালাইনি। হুম, হইছে হইছে, তুমি কত ভালো এটা আমি জানি। এই এই, তুমি কি বললা? আরে না না, কিছু বলি নাই, চলো জেরিকে খুঁজি।